সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসার সাথে সাথে আমার ছোট ভাইটি যে বাংলা বলেছেন, এইটাই যদি আমরা সবাই ন্যূনতম বিশ্বাস স্থাপন করতে পারি, তাহলে মানুষের মধ্যে কোনো বিভেদ থাকে না। তিনি আমার এখানে হাত দিয়ে বলেছেন আপনার কপালে ছিল। এই কথাটা আমরা অনেকেই এই উদারতাটুকু দেখানোর অভ্যাস আমাদের মধ্যে গড়ে ওঠে নাই। কিন্তু আমি ঠিকই লক্ষ্য করলাম আমার ছোট ভাইটির মধ্যে সেই উদারতা পূর্ণমাত্রায় বিরাজমান। এই জন্যে আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা, আমরা তো একটা পড়ন্ত বয়সে চলে যেতেছি, এই চিতলমারির মাটির সন্তান, তারা আগামীর দিনে আমাদের এ সকল শূন্যস্থান পূরণ করবে, এই প্রত্যাশা আমি আল্লাহর দরবারে পেশ করি। মানুষে মানুষে কোনো পার্থক্য আমার পক্ষ থেকে কখনো প্রকাশ হয়নি, প্রকাশ পাবে না। আমি ছোট ভাইকে ব্যক্তিগতভাবে বলেছি, আর এই গণমানুষকে সাক্ষী রেখে বলছি, এই জাতীয় সংসদের সদস্য হিসাবে এই অঞ্চলের অভিভাবক বলেছেন, আমি এই অভিভাবকত্ব ভাগাভাগি করে দায়িত্ব পালন করতে চাই। অতএব গণমানুষের অধিকার তার দোরগোড়ায় পৌঁছানোর জন্যে তিনি হবেন আমার দক্ষিণ হাত, ইনশাআল্লাহ। প্রত্যাশা করি। এই জন্য আমরা এর আগে যাদের দ্বারা আমরা যাদের নেতৃত্বে ছিলাম, তারা এই মাটির মানুষ। অতএব এই মাটির প্রতি আকর্ষণ থাকাটা ওই মাটির মানুষই দরকার। সেই জন্য আমরা যাতে মিলেমিশে চিতলমারি, ফকিরহাট, মোল্লাহাট একটু অবহেলিত এখানে আমরা দীর্ঘদিন অভিভাবকত্বহীন ভাবে আমরা ছিলাম। এখন থেকে আমরা যেমন এই অঞ্চলে সনাতন ধর্ম অবলম্বী মুসলমান ভাই বোনেরা বাস করি, আমরাও যেন ছোট ভাই বড় ভাই মিলে এই দায়িত্ব পালন করতে পারি। আপনাদের সকলের কাছে আমি সেই দোয়া চাই, সহযোগিতা চাই, সেই ব্যাপারে আমি আল্লাহর কাছেও সাহায্য চাই। এই জন্য আমি আবারও আমার ছোট ভাইটিকে আমি আমার বুকের সঙ্গে মিলিয়ে নিলাম, একসঙ্গে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে মানবতার কল্যাণে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই এসেছেন, সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বিষয় হচ্ছে যে আমি এমপি মহোদয়ের উদ্দেশ্যে বলবো যে আপনি এখন এই বাগেরহাট 1 আসনের অভিভাবক। এখানে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে দুটো বিষয় রয়েছে, আপনি সকলকে সমান দৃষ্টিতে দেখবেন, এটা আপনার কাছে দাবি। আমাদের দেখা যাচ্ছে যে আপনাদের দলের ভিতর অনেক ডিসিপ্লিন আছে, যেটা স্বীকার করতে হয়। তো তারপরেও সবাইকে বলবেন যে কোনো প্রকার যেন, অনেকের এলাকায় অনেক সময় হানাহানি বা বিদ্বেষ থাকে ভোট কেন্দ্রিক, সেটাও যেন না হয়। আর সবাইকে আমার দাবি একটাই যে সবাইকে আপনি সুদৃষ্টি দেখে রাখবেন, আর কখনো কোনো প্রয়োজনে পাশে যদি আমাদের মনে করেন, আমরা অবশ্যই আপনার পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে।